অপূর্ব টেস্ট হয়েছিল। নিরামিষ হলে কি হবে। এখন সকাল হয়ে গেছে, আর সকালবেলায় স্নান সেরে একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে চলে এসেছি। ফুল তুলে নিলাম, নিয়ে এখন দিয়ে দিচ্ছি তুলসী মঞ্চে জল। তুলসী গাছকে জল দিয়ে প্রণাম করে নেব। তারপর ফুল দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর যাব রান্না বান্না করতে। তা বন্ধুরা, সকলে কেমন আছো? আর সকলকে শিবরাজ ফ্যামিলি ব্লগে স্বাগত জানাচ্ছি। চলে এসেছি, এই যে এসে এবার রান্নাটা বসিয়ে দিই। আর আজকে না বন্ধুরা, সোয়াবিনের একটা রেসিপি বানাবো। আর রেসিপিটা আমি তাহলে বানাতে শুরু করি। তোমরা সাথে থাকো আর দেখো আমি কিভাবে এই রেসিপিটা বানাচ্ছি। আজকে যেহেতু রেসিপিটা বানাবো, তাই মনে হলো তোমাদের সাথে গল্প করতে করতেই আজকে রান্নাটা করি। তা সোয়াবিনটা আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা। তারপর ভালো করে ছেঁকে নিয়ে ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়েছি, নাহলে একটা সোয়াবিনে কেমন গন্ধ থাকে। তা সেটা ধুয়ে নিয়ে আর দেখো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। নিয়ে আর এখন একটা মিক্সার গ্রাইন্ডারের পাত্র নিচ্ছি। এটা মিক্সার গ্রাইন্ডারে একটু গুঁড়ো করে নেব। তো দেখো আমি গুঁড়ো করে নিয়ে চলে এলাম। এই যে এরকম করে গুঁড়োটা করেছি। আর সোয়াবিনের তরকারি তো হয়, এটাও সোয়াবিন, তাও মনে হচ্ছে যে একটু অন্যরকমভাবে করি। তা হয়ে গেছে আমার সবটাই সোয়াবিন গোড়ানো। দেখো এরপর আমি কি করি। আর এই রেসিপিটা অনেক দিন থেকেই মনে হচ্ছিল যে তৈরি করব। আর যাক, আজকেই তৈরি করছি সেটা। আর আজকে না আমাদের বাড়িতে নিরামিষ খাওয়া হবে। আর নিরামিষ মানে বৃহস্পতিবার ছিল, তা সেই জন্য নিরামিষ তো বৃহস্পতিবার দিন হবে, সেই জন্য আজকে এই রেসিপিটাই বানাচ্ছি। তা এই যে একটু আলু সিদ্ধ করে নিয়েছি গোল গোল করে কেটে, কারণ তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় গোল গোল করে কেটে নিলে। আর গরম আছে তাই একটু চামচ দিয়ে ম্যাশ করছি। আর চামচে করে খুব সুন্দর ম্যাশ করা যায়, কাঁটা চামচে করে। এই যে কত সুন্দরভাবে হয়ে গেল। তারপর এর মধ্যে আমি কিছু মশলা দিচ্ছি। দিলাম আদা বাটা, আর পরিমাণ মতো লবণ দিচ্ছি, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে এবার ভালো করে এটা আমি মাখবো। আর এখন দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়োতে কী হবে, একটু ঝাল ঝালও হবে, আর বেশ সুন্দর একটা গোলমরিচের সেন্টও আসবে, ভালো লাগে বেশ করে। এবার আস্তে আস্তে করে এটা আমি মেখে নেব, পুরো সোয়াবিন আর আলু একসাথে। আর এই মশলাটা দিয়ে মাখলে তাহলে এইটার টেস্টটাও খুব ভালো হবে। দেখ খুব সুন্দর করে এটা মেখে নিচ্ছি। আর এর মধ্যে না একটু বাইন্ডিংসের জন্যে সামান্য একটু আটার গুঁড়ো দিলাম, বেশ একটু চিট হবে আর ভালো করে বেশ পাকানো যাবে, সেই জন্য। এটা একটু বেসন দিয়েও করা যেতে পারে। দিয়ে খুব ভালো করে মেখে নিলাম, নিয়ে এরপর গোল গোল করে বলের শেপ দিয়ে নিচ্ছি। কয়েকটা করে আমি দেখাচ্ছি। আমি কিভাবে বানাচ্ছি পুরো রেসিপিটা, তার জন্য কিন্তু গোটা ভিডিওটা দেখতে হবে। আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছো, তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা প্রতিদিন আমার ভিডিও দেখতে ভালোবাসো, দেখো, তাদেরকে অনেক অনেক ভালোবাসা। আর সকল বন্ধুদেরকেই ভালোবাসা জানাচ্ছি। তারপর দেখো আমি এবার এই যে একটা শেপ দিয়ে নিচ্ছি, একটা করে গোলকে নিয়ে এবার শেপ দিয়ে নিচ্ছি। আমি এই শেপটা দিলাম, বেশ দেখতে ভালো লাগছে না? আমি এই শেপটা দিলাম। আর আমার মনে হলো আর কি এই শেপটাই দিতে।
যে দেখি আজকে এইভাবে করে দুটো একটা আমি দেখাচ্ছি কীভাবে করছি। আর মাঝে বেশ একটা গোল করে ছিদ্র করে দিচ্ছি, তাতে বেশ দেখতেও ভালো লাগবে, একটা অন্যরকম লাগবে। ব্যাস এই যে দেখ, এইভাবে আমি পরপর সবটাই শেপ দিয়ে নিচ্ছি। এই যে আমার সবগুলোই রেডি করা হয়ে গেছে। এরপর এবার একটা কড়াই বসিয়ে দিই গ্যাস বার্নার জ্বালিয়ে। এই যে গ্যাস বার্নার জ্বালিয়ে আর কড়াইয়ে তেল দিয়ে, তেল গরমও হয়ে গেছে। এবারে এগুলো একটা একটা করে দিয়ে আমি ভেজে নেব। পরপর দিয়ে দিচ্ছি, একসঙ্গে সবগুলো দেব না, কারণ সবগুলো দিলে ভেঙে যাবে। এই থাক, এক দিকটা হোক, তারপর আস্তে আস্তে উল্টে দেব। আর এই রেসিপিটা আমার কাছে একজন দেখতে চেয়েছে। আমি একদিন এই রেসিপিটা বানিয়েছিলাম, তা সেই রেসিপিটা মানে শেয়ার করা হয়নি, কিন্তু বলেছিলাম এইটা রান্না করেছি। তা সে দেখতে চেয়েছে, আমাকে বলেছিল দেখবে, তাই আরও বিশেষ করে রেসিপিটা আজকে আমি দেখাচ্ছি। ব্যাস সবগুলো আস্তে আস্তে উল্টে দিলাম, যে দুটো দিক এখন লাল লাল করে ভেজে নিয়েছি। এবার একটা একটা করে একটা পাত্র নিয়ে তুলে রাখলাম, আর বাকি কয়েকটা আছে সেগুলোও তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, ততক্ষণ হোক। তা বন্ধুরা, আমার এই যে সবগুলোই হয়ে গেছে। এরপর কড়াইয়ে তেল আছে, আর তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নের জন্য। আর এটা আমি সম্পূর্ণ নিরামিষ করব। নিরামিষ দিনে, যেদিন নিরামিষ খাওয়া হয়, সব দিন তো আর আঁশ খাওয়া যায় না, তাই সেই নিরামিষ দিনে যদি এই রকম করে একটা রেসিপি বানানো হয়, সবাই কিন্তু খুব তৃপ্তি করে ভাত খাবে। ব্যাস দিয়ে দিলাম মশলার মধ্যে আদা বাটা আর জিরে গুঁড়ো, হলুদের গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা আর অল্প কাশ্মীরি মরিচ দিয়ে এবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি। অল্প জল দিয়ে দিলাম, তাহলে মশলাটা ভালো মিক্সড হবে। এবার মশলাটা আমি আস্তে আস্তে কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। টমেটোটা আমি পেস্ট করে দিয়েছি, গোটা দিলেও হয়, মানে গোটা বলতে কি কেটে দিলেও হয়, তবে পেস্ট করে দিলে বেশ গ্রেভিটা ভালো হয়, সেই জন্য পেস্ট করে দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম। আর এরপর দিয়ে দিচ্ছি চিনি মিষ্টির জন্য। আর নিরামিষ তরকারি বেশ একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। আর ঝালের জন্য তো আমি কাঁচা লঙ্কাই ব্যবহার করেছি, কারণ আমাদের বাড়িতে কাঁচা লঙ্কার ঝালটাই সবাই বেশি পছন্দ করে। দিয়ে এবার মশলাটা কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না কাঁচা গন্ধটা যায় মশলার, ততক্ষণ আমি কষিয়ে নিচ্ছি। ব্যাস জল ভাবটা একদমই শুকনো হয়ে গেছে, আর মশলাটাও বেশ সুন্দর ভাজা হয়ে গেছে, আর একটা বেশ ভালো স্মেলও আসছে। এরপর দিয়ে দিচ্ছি জল, আর জল দিয়ে ভালো করে মশলাটা মিশিয়ে নিচ্ছি, যেন ভালোভাবে মিশে যায়। খুব সুন্দর মিশে গেছে, আর এখন এবার ফুটছে। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা, আমি যেগুলো শেপ দিয়ে রেখেছিলাম, দেখো কত সুন্দর দেখতে লাগছে, ঠিক মনে হচ্ছে না মাছ ভাজা দিচ্ছে, তাই না? নিরামিষ মাছ ভাজা লাগছে দেখতে। তা দিয়ে এবার দেখো দিয়ে দিলাম, আর বেশি ফোটাবো না, একটু বেশি জল জল থাকবে। এই সময় আমি অফ করে দেব, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে মানে জলটা পুরো টেনে নেবে। আর সেই জন্য দেখো এখন দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। আর আমি
এর আগে দিয়েছি 1 চামচ গাওয়া ঘি, বেশ সেন্ট ভালো হয়। আর এখন দিয়ে দিলাম অল্প একটু ধনেপাতা কুচি। বেশ ভালোই হয়েছে দেখো কালারটা। আর এখন দিয়ে দিচ্ছি 1 মিনিটের জন্য ঢাকা, তাহলে সেন্টটাও বেশ সবের মধ্যে প্রবেশ করবে। তো দেখো কত সুন্দর হয়েছে, কালারটাও সুন্দর হয়েছে আর টেস্টও খুব ভালো হয়েছিল জানো তো বন্ধুরা। দেখো এরপর একটা সার্ভিং প্লেট নিচ্ছি, নিয়ে আমি সার্ভ করে দেখাচ্ছি। এই দেখো কত সুন্দর হয়েছে। নিরামিষ দিনে এইরকম একটা নিরামিষ সোয়াবিনের নতুন ধরনের রেসিপি থাকলে খুব ভালোভাবেই ভাত খাওয়া যাবে, রুটি, পরোটা, লুচি সবের সাথেই ভালো লাগবে। তোমরা একবার হলেও বানিয়ে দেখো। আর বন্ধুরা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো আসি, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে আগামী দিনে। টাটা, বাই।